বন্ধুরা, আজকের উইকলি ভিডিওতে আপনাদেরকে পুরো প্যাটার্নের ফরমেশন দেখাবো এবং তার সাথে এটাও দেখাবো যে অ্যাকচুয়াল বাজারের সিচুয়েশন কি। যুদ্ধ পরিস্থিতি চলছে, তা তো আপনারা জানেন। এছাড়াও ছোট ছোট অনেকগুলো কনফ্লিক্ট কিন্তু চলছে, তারও কিন্তু ছোট ছোট প্রভাব কিন্তু ভারতের মধ্যে আসছে এবং তার প্রভাবে বাজারের সেন্টিমেন্ট কিন্তু নেগেটিভ। এবং আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে কি, লাইভ হাই থেকে তলার দিকে এসেছিল, আবার বাজেটের পরের দিন যখন ট্রেড ডিল করে অ্যানাউন্সমেন্টের একটা খবর এলো, সেই খবরের চোটে লাইভ হাইয়ের কাছাকাছি খুললো কিন্তু সাস্টেন করতে পারলো না, তলার দিকের জন্য নেমে এলো। তারপর থেকেই দেখতে পাচ্ছেন যে ক্রমাগত বাজার কিন্তু তলার দিকের জন্য এই সিচুয়েশন আছে। গত সপ্তাহের ভিডিওতেই বলুন বা গত কালকের ভিডিওতেই বলুন, আপনাদের সাথে কিন্তু ক্লিয়ার শেয়ার করাই গেছে যে সাপোর্টটা কিন্তু আমরা দেখছিলাম এখানে কিন্তু ব্রেক করে দিয়েছে, যেটা ছিল যে এই 24,400-র কাছাকাছি। তো এই জায়গাটা ব্রেক করে দিয়ে চলা মানে এখানে কিন্তু কোনো রকম সাপোর্ট নেই। ডেলি ক্যান্ডেল হিসাবে এখানে 23,900-র কাছাকাছি একটা সাপোর্ট ছিল, 950-এর কাছাকাছি, কিন্তু সেই সাপোর্টটাকেও ব্রেক করে দিয়ে চলছে। সুতরাং এখান থেকে তলার দিকের জন্য মুভ কিন্তু নেগেটিভ। কোথায় গিয়ে আটকাতে পারে আপনাদেরকে শেয়ার করে দেওয়াই আছে যে এই 21,743 এর আশেপাশে, সেটা হতে পারে যে 22,000 হতে পারে, সেটা হতে পারে 21,743-44 এই জায়গাটা। আর যদি এই যুদ্ধটা ইরান ভার্সেস ইসরায়েল আমেরিকার এই যুদ্ধটা যদি লম্বা চলে, অনেক দিন যদি হয়ে যায়, মানে মোটামুটি ধরে নিন যে 6 মাস ধরে লাগাতার চলতে থাকে এবং যদি কন্ট্রোলে না আনা যায়, তাহলে কিন্তু মিডল ইস্টের অনেকগুলো দেশ অনেকভাবেই কিন্তু প্রভাবিত হবে। পুরো ইকোনমি কিন্তু তেহেস নেহেস হবে, আর তার প্রভাব কিন্তু ভারতের মধ্যেও পড়বে। কারণ ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক, আমরা সকলেই কিন্তু ওয়ার্ল্ড ইকোনমির সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এই জায়গাগুলো যত দূর, মানে যত তাড়াতাড়ি আর কি বুঝতে পারবেন ততই মঙ্গল। যাই হোক, আজকের প্যাটার্নটা যদি দেখেন, তো এইটা অনেক লম্বা টাইম ধরে কিন্তু প্যাটার্নটা তৈরি হচ্ছে, যেটা হচ্ছে এইখান থেকে কিন্তু শুরু, ঠিক এই জায়গাটা থেকে। আপনাদেরকে চারটে একটুখানি বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে প্যাটার্নটা শুরু। এবার দেখতেই পাচ্ছেন একটা করে রিটেস্ট নিয়েছে, তারপর ওপরের দিকের জন্য আবার একটা করে রিটেস্ট নিয়েছে, আবার ওপরের দিকের জন্য। এরকম করতে করতে একবার লাইভ হাই হয়েছিল এইখানটাতে। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে তলার দিকের জন্য মুভ করেছে, তারপর একটা ওপরের দিকের জন্য মুভ করেছে, সেটা আবারও লাইভ হাইতে কনভার্ট হয়েছে। তারপর কি দেখতে পাচ্ছি, যে বাজারের সেন্টিমেন্ট হচ্ছে নেগেটিভ, সেই অনুযায়ী কিন্তু তলার দিকের জন্য মুভ করছে। এই মুভটা কোথায় গিয়ে সমাপ্ত হতে পারে? এক তো হতে পারে পলিটিক্যাল ইস্যু। যদি পলিটিক্যাল ইস্যু, যেটা ইন্টারন্যাশনাল পলিটিক্স বা জিও পলিটিক্স আমরা বলে থাকি, সেটা যদি দেখেন রিজলভ হয়ে গেছে, ইরানের সঙ্গে সমঝোতা হয়ে গেছে কোনো কারণে, তাহলে তো দেখবেন যে পড়তে পড়তে হয়তো 21,700-750-এর কাছাকাছি এলো, তারপর হয়তো রিজলভ হয়ে গেল, তাহলে এখান থেকে একটা মুভমেন্ট আপসাইডের দিকের জন্য ঘুরতে পারে বা নতুন ধরনের কোনো প্যাটার্ন তৈরি করতে পারে। আর এই রেঞ্জটাকে যদি ব্রেক করে দেয় আর বাজারের সেন্টিমেন্টটা যদি নেগেটিভ থাকে, তাহলে এই মুভটাই কিন্তু ভয় পাবেন না। কারণ অনেক বড় লেভেল তলার দিকের জন্য আপনাদেরকে দেখাতে চলেছি। হয়তো শুনে মনে হবে যে কি বলছেন, এখান থেকে এত দূর তলায় চলে আসতে পারে? হ্যাঁ, চলে আসতেই পারে এবং ক্রমাগত এটা রিসেশনের পথেই কিন্তু চলে যাবে বাজার, যদি প্রবলেমটা খুব তাড়াতাড়ি সর্ট আউট না হয়। কারণ অলরেডি আপনারা দেখছেন যে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ যুদ্ধ হয়তো চলছে, 12 দিন 14 দিন হয়তো যুদ্ধ চলছে, তাতেই কিন্তু ইন্ডিয়ার মতন দেশেও গ্যাস শর্টেজের কথা শোনা যাচ্ছে। তেলের সমস্যাও কিন্তু আসবে, এখনো আসছে না, কিন্তু হয়তো আসবে। এটা ধরুন লম্বা আরো 1 মাস যদি যুদ্ধটা চলতে শুরু করে, যেটা এস্টিমেট করেছে সেই অনুযায়ী হয়তো ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় যে যুদ্ধ ওরা থামছে না, তাহলে লং টার্মে প্রভাব কিন্তু আমাদেরও পড়বে। তার জন্য তৈরি থাকা দরকার। আর এই প্যাটার্নটা তখনই কিন্তু সাকসেসফুল হবে যখন এই লেভেলটা ব্রেক করবে, যেটা হচ্ছে 21,750-এর তলায় কন্টিনিউ ক্লোজিং হতে থাকবে এবং উপরের দিকে উঠতে পারবে না। তখনই জানবেন যে এখান থেকে আরো বড় পতন কিন্তু অপেক্ষা করছে। আর সেই পতনটা, আমি ফিগার যদি বলি আপনারা হয়তো ঘাবড়ে যাবেন, কিন্তু বাস্তব হচ্ছে এইটা যে এত দূর পর্যন্ত কিন্তু দেখতে পারেন, যেটা হচ্ছে 17,500-550 পর্যন্ত বাজার কিন্তু তলার দিকে প্যাটার্ন ওয়াইজ তলার দিকে নেমে চলে আসতে পারে। তার আগে কোথায় কোথায় মেজরলি সাপোর্ট পাবেন, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটাই, 21,743-50 এই জায়গাটাতেই মেজর একটা সাপোর্ট আছে। এর মধ্যে বাজার তলার দিকে আস্তে আস্তে এইসব জায়গা থেকেও উপরের দিকের জন্য ঘুরতে পারে, যদি কোনো রকম সেন্টিমেন্ট পজিটিভ হয়ে যায়। আর যদি সেন্টিমেন্ট পজিটিভ না হয়,
তাহলে কিন্তু বাজার এখান থেকে যেমন তলার দিকের জন্য করবে, হয়তো এক দুটো বাউন্স হয়তো আপনারা পেতে পারেন। যেমন আপনার সাথে গতকালকের ভিডিওতে শেয়ার করেইছিলাম যে এখান থেকে এবার উপরের দিকের জন্য দেখবেন সেটা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী একটা প্যাটার্ন তৈরি হয়েছে, যার মুভটা ম্যাক্সিমাম হয়তো 200-300 পয়েন্ট আপসাইডের দিকের জন্য হতে পারে। এর মানে এই নয় যে আপনি উইকলি চার্ট বা ডেলি চার্ট অনুযায়ী এখান থেকে প্রেডিক্ট করবেন যে বাজার এবার লাইভ হাইয়ের দিকে কনভার্ট হয়ে যাবে। ওটা 5 মিনিটের চার্ট, 5 মিনিটের মতনই দেখতে হবে। এটা হচ্ছে উইকলি চার্ট। উইকলি চার্টটা হচ্ছে লম্বা বেশ কিছু মাস বা 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে এই প্যাটার্নটা কিন্তু কমপ্লিট হচ্ছে। যখন এই প্যাটার্নটা শুরু হয়েছে সেটা হচ্ছে 2024 সাল ছিল। মোটামুটি যদি দেখেন এখানে ডেট অ্যাকচুয়ালি দেখতে পাবেন 13ই জুন 2022। এখান থেকে কিন্তু প্যাটার্নটা আপসাইডের দিকের জন্য ফার্স্ট ফেজ কমপ্লিট করেছে। সেকেন্ড ফেজ এই যখন কমপ্লিট করেছে তখন হচ্ছে 7ই এপ্রিল 2025। তাহলে লেন্দি টাইম কতটা লাগছে সেটা বুঝতে পারেন। আবার ওপরের দিকে যখন গেছে সেটা হচ্ছে 29শে ডিসেম্বর 2025, মানে ইচ্ছে আপনি ধরতেই পারেন যে এটা হচ্ছে 2026-এর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ধরতে পারেন যে একদম টপে ছিল। তারপর থেকে তলার দিকের জন্যই কিন্তু মুভ করছে। আর সেইটা এখনো পর্যন্ত যেটা পড়েছে এই যে উপরে এই 26,400 এই জায়গাটা থেকে এখন 23,150, মানে অলমোস্ট কিছু না হলেও 3,250 পয়েন্ট, 3,250 পয়েন্টের মতন তলার দিকের জন্য মুভ হয়ে গেছে। তো তার এফেক্ট আমরা হয়তো বাজার থেকে খুব একটা ভালোভাবে তুলতে পারিনি, কারণ ইন্টারেস্ট রেট ম্যাক্সিমাম দিনে এখানে হয়তো বেরোয়নি। কিন্তু এটা যদি খেয়াল করে দেখেন বাজার কিন্তু তলার দিকে ক্রমাগত পড়ে গেছে। ইন্টারনেটে যদি ট্রেড দেখেন, যারা যারা রেগুলার ফলো করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এখানে ট্রেডিং সেট আপ অত সুন্দর কিন্তু তৈরি হয়নি, বা ম্যাক্সিমাম দিনের ট্রেডিং সেট আপই তৈরি হয়নি। অপশনের প্রাইস থিটার এফেক্টের কারণে মুভমেন্টই হয়নি। আবার কোনো কোনো একটা একটা দিন কিন্তু বাজারের মধ্যে সুন্দর সুন্দর মুভমেন্ট হয়েছে। তো এই জায়গাগুলো শিখতে গেলে তো আপনাকে টেকনিক্যাল জানতেই হবে, প্রপার ওয়েতে শিখতে হবে, তারপরেই কিন্তু কাজ করতে পারবেন। তার আগে যারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যেই বলছি, অ্যাকচুয়ালি এই যে ফেজটা চলছে এটা হচ্ছে প্যাটার্নের লাস্ট ফেজ। এই ফেজটা কখন অ্যাক্টিভেট হবে, যখন দেখবো যে 21,743 এই রেঞ্জটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করেছে, তখন কিন্তু এটা অ্যাক্টিভেট হবে 17,500 পর্যন্ত। তার মানে এই মুহূর্তে ভেবে নেবেন না যে এখান থেকে তলার দিকেই আসবে, কারণ এক একটা লেভেল যখন ব্রেক করবে তখনই কিন্তু আমরা বুঝতে পারি। কারণ এখান থেকে যখন ব্রেক করছিল আপনাদের ফার্স্ট এখানে হচ্ছে সাপোর্টের জায়গা ছিল, যেটা হচ্ছে 24,350-এর কাছাকাছি। এটাকে ব্রেক করে যখন চলছে তখন ডেলি প্যাটার্ন অনুযায়ী 23,900 ওই জায়গাটা কিন্তু 900-950 ওই জায়গাটা কিন্তু একটা সাপোর্টের জায়গা ছিল। ওটাকে যখন ব্রেক করে দিয়েছে নর্মালি আর সাপোর্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, নেক্সট সাপোর্ট খুঁজে পাওয়া যাচ্ছে অনেকটা তলায়, সেটা হচ্ছে 21,750। এবার যদি বাজারের সেন্টিমেন্ট যদি পজিটিভ হয়ে যায়, মানে ওয়ার্ল্ডের যে যুদ্ধ চলছে সেগুলো যদি সব সমাপ্ত হয়ে যায়, এবং কাল থেকেই দেখেন যে খুব ভালো ভালো অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে, তার মানে বুঝে যান যে এখান থেকে বাজারের সেন্টিমেন্ট বেসড অনুযায়ী বাজার আপসাইডের দিকের জন্য মুভ করা শুরু করবে। কিন্তু সেটা স্টেবল মুভমেন্ট হবে না, কারণ প্যাটার্ন বাজারকে বানাতেই হবে সেই অনুযায়ী, রিয়াকশনও কিন্তু পাবে। এবার এখানে সেন্টিমেন্ট নেগেটিভ আছে, তার মানে এখান থেকে তলার দিকের জন্য চলে আসার চান্স এত দূর পর্যন্ত আছেই, রাস্তা কিন্তু খোলা। এবার আসবে কি আসবে না সেটা বাজার ডিসাইড করবে। এর আগে তার মানে সোমবার দিন কি আপনি এখান থেকে তলার দিকের জন্য দেখবেন না উপরের দিকের জন্য দেখবেন? আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেই দিয়েছিলাম যে যে প্যাটার্নটা 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী তৈরি করেছে এখান থেকে আপসাইডের দিকের জন্যই মুভমেন্ট করা উচিত, যদি না লোটা ফার্দার ভাঙে। যদি না ভাঙে তাহলে দেখবো যে সোমবার দিন হয়তো আপসাইডের দিকের জন্য গেছে, মঙ্গলবার হয়তো দেখবেন যে ম্যাক্সিমাম আপসাইডের দিকের জন্য হয়তো বাজার গ্যাপ আপে খুলেছে বা ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য গেছে, যদি কোনো রকম নতুন ওয়ার আপডেট না থাকে। তাহলে ওই জায়গাটা খোলার পর আবার দেখবেন তলার দিকের জন্য মুভ করতে শুরু করেছে, সেটাও কিন্তু ডেড ক্যাট বাউন্স হিসাবেই কিন্তু গণ্য হবে। এবার যদি দেখেন এখান থেকে এতদূর পর্যন্ত রাস্তা কিন্তু খোলা, বাজারে যেমন যেমন সেন্টিমেন্ট নেগেটিভ নিউজ আসতে থাকবে সেরম সেরম প্রভাব কিন্তু পড়বে। সুতরাং এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত এই প্যাটার্নটাও কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে না। এটা আমি জাস্ট ড্র করে রেখেছি, মনে হচ্ছে যে এখান থেকে যদি এটা ব্রেক হয় তাহলে এত দূর পর্যন্ত আসার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে, সেটাই হচ্ছে 17,500। তার আগে পর্যন্ত যদি দেখেন তার জন্য এই 21,750 এই রেঞ্জটাকে ব্রেক করতে হবে। এত কথা বললাম এই জন্যই যে ভুল মেসেজ যেন না যায়, যাতে প্রপার বুঝতে পারেন যে এই সিচুয়েশনটা কি চলছে, সেই জন্যই পুরো প্যাটার্নটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবার যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখেন, ব্যাংক নিফটিতে হচ্ছে
সিচুয়েশন কি, যে এখানেও একটা প্যাটার্ন তৈরি করেছে, বেশ কয়েকদিন ধরে তৈরি করেছে, যেটা হচ্ছে এইখান থেকে শুরু, 2025-এর 10ই মার্চ থেকে শুরু, এবং এই প্যাটার্নটা উপরের দিকে এত দূর পর্যন্ত গেছে লাইভ হাই। তারপর কি দেখতে পাচ্ছি, তলার দিকের জন্য মুভ করছে। এবার দেখতে পাচ্ছি কি এই পয়েন্টটা পর্যন্ত একটা কিন্তু টার্গেট হয়, জেনারেলি একটা কিন্তু টার্গেট হয়। এবার এই টার্গেটটা কিন্তু ব্রেক তো করেছে বন্ধুরা, ব্রেক ইন্ট্রাডেতে করেছে, তারপর এখান থেকে উপরের দিকের জন্য কিছুটা মুভ করে গিয়ে ক্লোজিং হয়েছে, মানে উইকলি ক্যান্ডেল হিসেবে। এবার যদি দেখেন তলার দিকে যে জায়গাটা ব্রেক করেছে আর এইখানেই যদি সাস্টেন করতে শুরু করে দেয় বা আরো ডিপ নিতে শুরু করে, তাহলে এইটাও কিন্তু তলার দিকে এই সব জায়গার কাছাকাছি পর্যন্ত আপনারা দেখতে পাবেন, যেটা 49,150 থেকে তলার দিকে হচ্ছে 47,700, এর তলাতেও যেতে পারে, সেটা এক্সটেনশনের মধ্যে কিন্তু পড়বে। এটা কখন অ্যাক্টিভেট হবে, যখন দেখবো যে এই যে লেভেলটা দেখতে পাচ্ছি 53,975, এর তলায় কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দিয়েছে, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে এখান থেকে তলার দিকের জন্যই মুভমেন্ট করতে শুরু করবে। এবং সেই মুভমেন্টটা নয় 49,150 পর্যন্ত, নয় 47,750, 700 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, নয় এর পরে হচ্ছে এক্সটেনশন পাচ্ছি কিনা সেটাও কিন্তু দেখার, কারণ এটাও একটা প্যাটার্নের অংশ, সেই অনুযায়ী কিন্তু আমরা মুভমেন্ট দেখবো। আর যদি পজিটিভ নিউজ চলে আসে, তাহলে এটা আর ব্রেক করবে না, যেটা আপনি দেখেছেন এখান থেকে আবারও কিন্তু নতুন প্যাটার্ন বা বাউন্স করতে শুরু করবে, সেই অনুযায়ী আমরা কিন্তু ইন্ট্রাডে সেইরকম ভাবে কাজ করবো। এবার বাজারের যে সিচুয়েশনটা আপনারা দেখছেন, সেই অনুযায়ী যদি আমরা এটাকে উইকলি প্যাটার্ন থেকে ডেলি প্যাটার্নে নিয়ে আসি, তাহলে কি দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু নর্মালি কিন্তু সাপোর্ট বলে কিছু নেই। ইন্ট্রাডে বেসিসে যা যা সাপোর্ট তৈরি হচ্ছে, সেই সাপোর্ট গুলোই কিন্তু কাজ করছে, এছাড়া নর্মালি কিন্তু কাজ করছে না। এবার যদি আমি এখানেও ডেলি ক্যান্ডেল যদি নিয়ে নিই, এবং এখানে যদি দেখেন যে বাজারের মধ্যে সিচুয়েশন কি, তো এই যে রেঞ্জটা নিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডেলি প্যাটার্ন ড্র করা আছে, এখানে কিন্তু কোনো রকম আর সাপোর্টের জায়গা নেই, মানে সুইং লো এখানে কোনো রকম জায়গা তৈরি করেনি, তার মানে এইটা যে ব্রেক করছে এটুকুনি কিন্তু মনে হচ্ছে। আমরা রাইজ অন সেল, এইটা কিন্তু এই সপ্তাহের জন্য প্রযোজ্য, এবং এই সপ্তাহে কত দূর পর্যন্ত নেমে আসতে পারে, আরো কিন্তু বেশ কিছুটা তলার দিকে জন্য নেমে আসতে পারে, কারণ এখানে মোমেন্টাম পেয়ে যাবে, কারণ এখানে কোনো সাপোর্টের জায়গা নেই। এবং এই সময়ে ইন্ডিয়া ভিক্স যা চলছে, সেই অনুযায়ী যদি দেখেন মোটামুটি 100 পয়েন্টের কাছাকাছি গ্যাপ আপ গ্যাপ ডাউন, এটা নর্মাল কথা। তার সঙ্গে সঙ্গে যুদ্ধের প্রভাব আছে, ইরানে কি ক্ষয়ক্ষতি হচ্ছে সেইগুলো কোনো ডিটেলস আপডেট সকলের কাছে নেই, কিন্তু আমেরিকা বা ইসরায়েলে কি ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো কিন্তু বেরিয়ে আসছে, তার অ্যাসেসমেন্ট করেই কিন্তু বোঝা যাচ্ছে যে উভয় পক্ষের যুদ্ধতেই কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং ইরানও কিন্তু এখনো থেমে নেই। ইরান যদি থেমে থাকতো, তাহলে কিন্তু আমেরিকার ওই জেটি বলুন, ফুয়েল রিফিলিং করার যে জেট, সেই জেটও কেউ অ্যাটাক করা হতো না, বা সেটা ধ্বংস হতো না, বা একটা ফাইটার জেট সেও ধ্বংস হতো না। তার মানে ইরানও কিন্তু সাবস্টিটিউট কিছু না কিছু মিসাইল অ্যাটাক করছে। অলরেডি কিন্তু ইসরায়েলের প্রতিও কিন্তু অ্যাটাক হয়েছে, এবং যেগুলো যেগুলো নিয়ে নেগোসিয়েশন করার চেষ্টা করছেন ইরান, সেগুলো কিন্তু ইম্পসিবল একটা ব্যাপার, এবং এটা একটা ফুল ফ্লেজের ওয়ারের দিকে যাচ্ছে, এবং অনেকগুলো দেশ হয়তো জড়িয়ে পড়তে পারে। কিভাবে কন্ট্রোল হয় সেটাই দেখার। রাশিয়া ইউক্রেন নিয়ে যেমন 4 বছর 4.5 বছর হলো ট্র্যাপ হয়ে বসে আছে, এবং ব্যাকিং হিসেবে ন্যাটো, এবং ন্যাটোকে ফান্ডিং করছে আমেরিকা, সেই জায়গাটা নিয়ে রাশিয়া কিন্তু ফেঁসে বসে আছে। রাশিয়াও কিন্তু এখানে চাইবে যে আমেরিকাও এখানে কিন্তু ট্র্যাপ হোক, এবং তার সঙ্গে সঙ্গে চায়নাও কিন্তু চাইবে। তো অনেক কিছু জিও পলিটিক্স এর মধ্যে চলছে, সেগুলো যতটা বুঝতে পারবেন ততটাই বেটার। এইটুকুনি ছোট ভিডিওর মধ্যে হয়তো বোঝানো সম্ভব নয়, তাই যতটুকুনি পারলাম ততটুকুনি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। মোটামুটি এই সপ্তাহের জন্য আপনারা তলার দিকের জন্য ভালো মোমেন্টাম দেখতে পারেন, যখনই দেখবেন যে 23,100 110 এই রেঞ্জটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, এবং ইন্টারডে বেসিসে তলার দিকের জন্য মুভমেন্ট পাচ্ছেন, বা উপরের দিকের জন্য বাউন্স করছে কিন্তু সেটা সাস্টেনেবল নয়, সেখান থেকে রাইজ অন সেলের জন্য কিন্তু আপনারা ট্রেড করার চেষ্টা করবেন ইন্ট্রাডে বেসিসে। ডেলিভারি নিতে গেলে আপনি কোনো কোনো দিন হয়তো পেয়ে যাবেন, কোনো দিন হয়তো দেখলেন যে বাউন্স হয়ে গেল, তার ফলে কিন্তু যেমন সাপোজ ধরুন শুক্রবার দিনই হয়তো কেউ
তলার দিকের জন্য পুট নিয়ে গেছেন, এবং সোমবার দিন দেখলেন যে ওপরের দিকের জন্য প্যাটার্ন 5 মিনিটের প্যাটার্ন অনুযায়ী যদি ফলো করে প্রপার, তাহলে আর যদি লো না ব্রেক করে তাহলে কিন্তু উপরের দিকের জন্য যাওয়ার কথা। সেখান থেকে 200-300 পয়েন্ট উপরের দিকে চলে যাওয়া মানে কিন্তু আপনার পুটটা প্রায় শেষ। সুতরাং এরকম ডেলিভারি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না এই সময়টাতে। ইন্টারডেতে যা প্যাটার্ন তৈরি হচ্ছে সেই অনুযায়ী, বা রাইজ অন সেল যখনই বাউন্স করবে তারপর টিকতে পারবে না, সেখান থেকে একটা প্ল্যান করুন যে তলার দিকের জন্য শর্ট কিভাবে করা যায়। সেই অনুযায়ী প্রত্যেকটা লেভেলকে দেখুন, আওয়ারলি লেভেল দেখুন, সেগুলো ব্রেক করলে তলার দিকের জন্য ভালো মুভমেন্ট পাওয়া যায়, সেইগুলোকে নিয়েই কাজ করার চেষ্টা করুন। এবার হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেতেও সেম সিচুয়েশন। ডেলি ক্যান্ডেল হিসাবে যদি দেখেন, বাজার কিন্তু তলার দিকের জন্য পড়ছে। যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে খুবই ক্রুশিয়াল। এই রেঞ্জটাকে যদি ব্রেক করে দেয়, যেটা হচ্ছে 53,675-700, এই জায়গাটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় এই সপ্তাহে, তলার দিকে কিন্তু আর সাপোর্ট খুঁজে পাবেন না। সেই আপনারা 49,156 কাছাকাছি সাপোর্ট আছে। হয়তো এখান থেকে এত পয়েন্ট হয়তো এই সপ্তাহে না পড়লেও মোটামুটি ভাবে এখান থেকে কিন্তু বেশ ভালো কিছু মোমেন্টাম তলার দিকের জন্য দেখতে পারেন, যদি দেখা যায় যে 53,675 এই রেঞ্জটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করেছে, বা এক দুটো ক্লোজিং পেয়ে গেছে, বা একটা ছোটখাটো বাউন্স নিয়েছে কিন্তু সাস্টেন করতে পারেনি, তারপর লো ফরমেশনে চলছে, সেই সময় কিন্তু একটা সুন্দর সেলিং সেটআপ কিন্তু দেখতে পাবেন। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর বাড়াচ্ছি না। তো ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ।